নতুন করে আলোচনায় পবিত্র ও রহস্যময় ভূমি, যেখানে নবীদের পদচারণা থেকে শুরু করে কিয়ামতের আগে ঘটে যাওয়া এমন অনেক ইতিহাস ভবিষ্যৎবাণী লুকিয়ে আছে। এই মাটি নবী ইব্রাহিম আলাইহিসসালামের হিজরত ও ঈসা আলাইহিসসালামের জন্মের সাক্ষী। শুধু কি অতীত, ভবিষ্যতেও এটি হবে বড় বড় ঘটনার কেন্দ্র। ইমাম মাহদীর খেলাফত, ঈসা আলাইহিসসালামের আগমন এবং দাজ্জালের হত্যার মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এখানেই ঘটবে। বলছি হাদিসে বর্ণিত শাম দেশের অংশ তথা সিরিয়ার কথা। দর্শক, আজকের প্রতিবেদনে এই ভূমির ইতিহাসের পাতা ধরে হাঁটব আর এই মাটির রহস্যময় হওয়ার পেছনের কারণ খুঁজব। আজকের সিরিয়া, ফিলিস্তিন, লেবানন ও জর্ডান নিয়ে গঠিত শ্যামভূমি এক পবিত্র ভূখণ্ড। ইসলামের ইতিহাসে এর রয়েছে এক অনন্য স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা মতে এটি শুধু একটি ভূখণ্ড নয়, এটি মুসলিম উম্মার আত্মা, ঐতিহ্য ও ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, শ্যামভূমি আল্লাহর পছন্দনীয় ভূমি। এখানেই আল্লাহ তার প্রিয় বান্দাদের একত্রিত করবেন। এটি মুসলিম উম্মার দ্বিতীয় হিজরত ভূমি হিসেবে পরিচিত। তার ভবিষ্যৎবাণী অনুযায়ী যখন শ্যামভূমি ফাসাদে আক্রান্ত হবে, তখন গোটা মুসলিম উম্মাহ কল্যাণ হারাবে। এটি প্রমাণ করে শ্যামভূমি শুধু একটি ভূখণ্ড নয়, বরং মুসলিম উম্মার অস্তিত্বের মেরুদণ্ড। এই শামদের যেন তেন জায়গা নয়। দুইটা বর্ণনায় পাওয়া যায় কিয়ামতের ময়দানটা হবে আরাফাতের ময়দানে, আবার আরেকটা বর্ণনায় পাওয়া যায় কিয়ামতের ময়দানটা হবে সিরিয়া, ফিলিস্তিন, এই শামের ভূখণ্ডের ময়দানে। পড়েন সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী, ইবনে কাসির ও ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, শাম হল হাসরের ভূমি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই পবিত্র ভূমি আল্লাহর প্রিয় নবীদের স্মৃতি ধারণ করে আছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশেই এখানে হিজরত করেন, আর এখানেই জন্ম নেন হযরত ঈসা আলাইহিসসালাম। শ্যামভূমি কেবল অতীতেই গুরুত্বপূর্ণ ছিল না, বরং ভবিষ্যতের মহাযুদ্ধ ও কিয়ামতের পূর্ববেলার জন্য এর রয়েছে বিশেষ ভূমিকা। ভবিষ্যতের মহাযুদ্ধ ও ঈমানের বিজয়। শ্যামভূমি হবে মুসলিম বাহিনীর বৃহৎ বিজয়ের কেন্দ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম বাহিনীর শিবির বসবে দামেস্কের পাশে গোদা নামক স্থানে। এখানেই মুসলিমরা এক মহাবিজয়ের সাক্ষী হবে। আরও বলা হয়েছে, শ্যামে বিশেষ ওলিদের একটি দল থাকবে, যাদের কারণে আল্লাহ এখানকার মানুষদের উপর রহমত বর্ষণ করবেন। শ্যামভূমিতেই ঘটবে ইমাম মাহদীর আবির্ভাব। মুসলমানরা কাবার মাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত করবেন। তবে শ্যাম থেকে আসা একটি দল মাহদীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে পথেই ধ্বংস হবে। এরপর শুরু হবে ইসলামের নতুন অধ্যায়। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য ফিলিস্তিনের দামেস্কের জামে মসজিদের সবচেয়ে বড় মিনারার পাশে দুইজন ফেরেশতার পাখার উপরে ভর করে জমিনে নেমে আসবে। এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা। যখন দাজ্জালের ফিতনা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে, তখন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবেন। দামেস্কের পূর্বে শুভ্র মিনারের কাছে তার অবতরণ হবে। তার শ্বাস যেখানে পৌঁছাবে, সেখানেই কাফেররা মারা যাবে। দাজ্জালকে হত্যা করা হবে শ্যামের বাবেলুদ নামক স্থানে। এটি হবে কিয়ামতের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ অধ্যায়। অর্পিতা জাহান, RTV।